আমাদের যে লিমিটেশন অর্থনৈতিক তার সীমার মধ্যে ওদেরকে রাখতে, কারণ চাওয়া মাত্রই সবকিছু যদি পেয়ে যাই তাহলে পরবর্তী পাওয়াটাই আসলে আর ওই মূল্যায়নটা থাকবে না। আর যেহেতু ছেলে বাচ্চা, প্রয়োজনের অধিক পয়সা যখন ওর হাতে পড়বে তখন ওর একটু ইমব্যালেন্স হওয়ার একটা সম্ভাবনা থেকে যায়। ওই জন্য ওদের প্রয়োজনীয় সবকিছু যতটা সম্ভব আমার হাজবেন্ড বা আমি সাথে রেখে করার চেষ্টা করি। আর যেটা একদমই যে ফ্রেন্ড সার্কেলের সঙ্গে বের হয়েছে সেক্ষেত্রে তো কিছু পয়সা ওদেরকে দিতেই হয়, এরকম করে দেওয়ার চেষ্টা করি যেন সঙ্গদোষে ওরা পথভ্রষ্ট না হতে পারে এবং সব সময় সব পরিস্থিতিতে যেন মানিয়ে নিতে পারে। জি। আচ্ছা আচ্ছা, বাহ। অবসরে কি করা হয়? আমি তো পেছনে চাকরিতে ছিলাম গত 3 বছর আর কি। আমি এখন বাসায় গৃহিণী পরিচয় আমার। মানে ইচ্ছা করে অবসর নিয়েছেন? ইচ্ছা করে না, কিছুটা বাচ্চাদের স্বার্থেও। কারণ আমি যখন শেষ স্কুল ছেড়েছি তখন আমার বড় ছেলেটা বেশ রেজাল্ট খারাপ করছিল। তো আমার হাজবেন্ড শুধু একদিনই বলেছে যে অন্যের বাচ্চা মানুষ করে কি হবে, তোমার নিজের বাচ্চারই তো রেজাল্ট খারাপ হয়। তো কথাটা আমাকে এত বেশি আঘাত করেছে, আমি পরের দিনই ছেড়ে চলে এসেছি। তাতে অবশ্য সুফল হয়েছে। আর সব সময় দেখতে পেরেছি, কারণ স্কুলে আমি যত সময় ছিলাম ওই সময়টা আসলে ছেলেরা তো একটু অস্থিরই হয় বেশি, মেয়েদেরকে একটু আমার মনে হয় ম্যানেজ করা সম্ভব। জন্মগতভাবে আর কি ওরা একটু অস্থির। আর এক বর্তমান সময় মেয়েরাই একটু বেশি পড়াশোনা করে আমার যা মনে হয়, ছেলেরা একটু কম করে। তো ওই সুবিধাটা আমি পরে ওদেরকে দিতে পেরেছি। তারপরে অবসর এখন আমি বাসায় নিজেই সবকিছু করি, আমার কোনো হেল্পিং হ্যান্ড নাই। ও বাবা। আর আমার ছাদে একটা ছোট বাগান আছে। যেহেতু আমাদের ভাগের বাসা, মানে যে ফ্ল্যাট কেনা, তো ওইখানে পুরা ছাদ আমার না, আমার যে যতটুকু ভাগে এসেছে আমি ওর মধ্যে আমার প্রায় 87 থেকে 88টা বড় টবে গাছ আছে। তো ওইটার পেছনে আমি প্রত্যেকদিন একদম বৃষ্টি ছাড়া ছাদে গিয়ে কাজ করার চেষ্টা করি। মানে ওইটা আমার এখন অন্যরকম একটা প্রশান্তি, সীমাহীন ভালোবাসা। মানে ওদের কাছে গেলে আমার মনে হয় যে আমার একটু প্রেশার বেড়ে গেছে বা কমে গেল, এরকম যদি আমি ফিল করি, সবকিছু ফেলে ছাদে উঠলাম, ওদের সঙ্গে গিয়ে মনে মনে নিজেই কথা বলি। অসাধারণ অসাধারণ।